ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে সত্য আসার পরে, সত্য জানার পরে যারা মানুষের কাছে খুলে খুলে বলবে না, চাকরি বাঁচানোর জন্য, হাদিয়া তোহফা পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের বাহবা পাওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য যারা এই কথাগুলো গোপন রেখে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহু আকবার। যারা চাকরি বাঁচানোর জন্য, স্বার্থ হাসিল করার জন্য, চেয়ার বাঁচানোর জন্য, হাদিয়া তোহফার জন্য যারা আমার আয়াতের এই গোপন রহস্যগুলো মানুষের সামনে বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়ে নেবে। নাউযুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই অন্তর থেকে মুহাব্বত করে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে অত্যন্ত মোহাব্বত করে, দয়া করে, মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদ তথা জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে কোরআনুল কারীম শোনার জন্য আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মাহবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে তাফসিরের খাইশাতে ইখলাসের নিয়তে কিছু কথা বলবো এবং আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মধ্যে একটি বিষয় নিয়ে অনেক বিভ্রান্তি চলছে, সেটা হচ্ছে ওসিলা শব্দ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পাইতে হলে, জান্নাতে যাইতে হলে ওসিলা লাগবে। আবার এই ওসিলাকে পুঁজি করে আমাদের দেশে কিছু ধর্ম ব্যবসায়ী, অসাধু, ভণ্ড পীর, ল্যাংটা ফকির, অন্যান্য যারা আছে এটাকে পুঁজি করে, এই ওসিলাকে পুঁজি করে তাদের কাছে নেওয়ার জন্য, ব্যবসা টিকানোর জন্য এই উম্মতকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া তারা নিজেরাই ওসিলা সাজতেছে। এই জন্য আজকে আমি শুধু একটি শব্দের তাফসির করব, একটি শব্দ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওসিলা। আজকে আলোচনার বিষয় কি? ওসিলা। এই ওসিলা নিয়ে সমস্যা আমাদের সমাজে আসেনি, আছে কিনা বলেন? এই ওসিলা নিয়ে আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি সমস্যা। অনেকে বলে পীর না ধরলে নাকি জান্নাতে যাওয়া যাবে, পীর ধরা ফরজ, মানে বিভিন্ন কুসংস্কারমূলক কিছু কথা আমাদের উপরে চাপাই দেয় এবং আমরাও বোকার মতো এইগুলা শুনে হ্যামিলিয়ন বাঁশি বাজালে যেমন ইঁদুরগুলা তার পিছনে দৌড়াচ্ছে, আর আমরা এই ধরনের কিছু আজগবি কথা শুনে আমরা ওই খানকার দিকে দৌড়াচ্ছি। ওখানে যাওয়া যাবে কিনা তারও শর্ত আছে। আমি খানকা বিরোধী না, আমি পীর বিরোধী না। হক্কানি উলামা একরাম যেই কথা বলবেন, যেই কথার উপর আমল করতে বলবেন, সাহাবা একরাম যেই কথা আমল করেছেন, আমরা ওইটার উপর আমল করব।
আজকের আলোচনার বিষয় কি বলেন তো? ওসিলা, এই শব্দটা মনে রাখবেন। আলোচনার বিষয় হচ্ছে ওসিলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টি উপদেশ গ্রহণ করছেন। যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা আমার দিদার পাইতে চাও, যদি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জান্নাতে যেতে চাও, তাহলে 3টি আমল বেশি বেশি করো। কয়টি আমল? 3টি আমল। 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, এখানে কোনো বেঈমানের জন্য আজকের আয়াত না। বেঈমান তো জাহান্নামী, সে তো আর ওসিলা ধরবে না। ওসিলা তো ধরি সব আমরা ঈমানদাররা। ঈমান আনার পরে আমার ওসিলা দরকার। ওসিলা দরকার আছে কিনা আজকের এই আলোচনার মধ্যে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো কথা বলছেন? আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের আদর্শ মেনে নাও। এটাই হচ্ছে আল্লাহকে ভয় করা। এটা দলিল কি? সূরা হাসরের 7 নম্বর আয়াতের একটা অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু আসছে, যা কিছু আদেশ নিষেধ আসছে, ওয়া মা আতাকুমুর রাসূল, এবং রাসূলের পক্ষ থেকে যা আদেশ এবং নিষেধ আছে, এগুলা যথাযথ মেনে নেওয়ার নামই আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক কথায় আমরা আল্লাহকে ভয় করার অর্থটা বুঝলাম। 2 নম্বর, অবতাগু ইলাইহি ওসিলা। আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো, আল্লাহ তাআলাই বলছেন। 3 নম্বর, ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহর পথে জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন। তাহলে তোমরা সফল কাম হতে পারবে, তোমাদের কাঙ্ক্ষিত জান্নাতে যেতে পারবে, আমার দিদার লাভ করতে পারবে। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ তাআলার কাঙ্ক্ষিত দিদার এবং জান্নাত লাভ করতে হলে, সফলতা অর্জন করতে হলে কয়টি জিনিসের কথা বলছে এখানে? 3টি। 1 নম্বরে আল্লাহ তাআলার ভয়, 2 নম্বরে ওসিলা, 3 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে আমরা কথা বলবো শুধুমাত্র ওসিলা নিয়ে। কি নিয়ে? আজকে আলোচনার বিষয় হচ্ছে কি? শুধু ওসিলা। তো ওসিলা কি জিনিস আসেন আমরা একটু জেনে নিই। এই ওসিলা বলতে আমরা আমাদের দেশের পীর মাশায়েখ, আমাদের দেশের বড় বড় যারা নেতা, এদেরকে ধরে নিয়েছি যে এর মাধ্যমে আমি গেলে এই জিনিসটা পাবো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলা বলতে কি বুঝাইছেন, এইটা যারা আমরা শুনি হিমালয়ানের বাসিওয়ালার মতো, যেমন আমরা পিছিয়ে পিছিয়ে দৌড়াই, শোনার পরে আমরা নিজেরাও কখনো দেখি না। এখনও বাংলাদেশে প্রায় 42টা তাফসির বাংলা ইংলিশে এখনো অনুবাদ করা আছে। আপনারা দেখে নেবেন, আমার কথা যদি মিথ্যা হয়। 42টা তাফসিরের মধ্যে আল্লাহর কসম করে বলতেছি, একটা তাফসিরের মধ্যে ওই ওসিলা বলতে পীর সাহেবদের কথা নাই। এই ওসিলা বলতে আপনার বিভিন্ন ধরনের ন্যাক আমলের কথা আছে। ন্যাক আমল দিয়ে ওসিলা খুঁজো তোমরা। এই ন্যাক আমল কি? এই ন্যাক আমল নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো ভালো কাজ, এইগুলো হচ্ছে ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলার আরো কিছু ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা আমরা সামনে বলবো। এই ওসিলার এই যে গোমর, এই যে রহস্য, আমি কি আপনাদের সামনে বলবো? কি বলেন? বললে আবার এক দলের ব্যবসা নষ্ট হয়ে যাবে। এই ব্যবসার হারিতে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ব্যবসা টিকিয়ে রাখতে পারেন। আমাদের এই আলোচনা অনেক জায়গায় তাফসির করতে যায় না, দেখবেন বিভিন্ন দেশে ওয়াজ মাহফিল লেখে, তাফসিরুল কোরআন মাহফিল অনেক জায়গায় লেখে না। তাফসির অর্থ হচ্ছে খুলে খুলে বলা, ঢাকনা জিনিস খুলে দেওয়া। তাফসিরের অর্থই ইচ্ছা।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূল, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে কোরআনকে খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আপনাকে আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তা রাসূল আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে দিয়েছেন, আমরা এইগুলো গোপন রাইখা নিজেদের ব্যবসা ঠিকানোর জন্য আসল কথাগুলো বলি না। তো ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে যদি বলা হয় ফায়দা কয়টা? তিনটা। এক নম্বর ওয়াহুদাও, এক নম্বরে হেদায়েত পেয়ে যাবে। কারণ কোরআনুল কারীমের সঠিক কথাগুলো যদি সকলের সামনে বলা হয় তাহলে তারা কি পাবে? হেদায়েত পাবে। তার মানে বোঝা যায় কোরআন ছাড়া অন্য তন্ত্র কোনো কিছুতে আপনাকে হেদায়েত দিতে পারবে না। যেই দরবারে কোরআন নাই ওই দরবারে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনি গুমরাহ হয়ে যাবেন, আল্লাহ তাআলা নিজে আপনাদের গুমরাহ করে দিবে। দুই নম্বর অবুশরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিবেন। ওয়াহুদা ওয়া রাহমা, এবং রহমাতের চাদরে ঢেকে নেবেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন। এই জন্য কোরআনুল কারীমের সঠিক কথাগুলো খুলে খুলে বলতে হয়। আর যদি খুলে না বলি আমি, তাহলে আমার কি শাস্তি, এবং আপনারা যদি শোনার পরে গ্রহণ না করেন আপনাদের কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 174 নম্বর আয়াতে সুন্দরভাবে বলে দিয়েছেন, এই কথাগুলো যদি সঠিকভাবে না বলা হয়, যারা বিভিন্ন হাদিয়ার লোভে, চাকরি বাঁচানোর লোভে, দিনকাল ভালো না, জান বাঁচানো ফরজ, এই ধরনের ফতুয়া দিয়া যারা এই খুতাবার স্টেজে বসে, চেয়ারে বসে যারা হক কথাগুলা বলবে না, তাদের কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে সত্য আসার পরে, সত্য জানার পরে যারা মানুষের কাছে খুলে খুলে বলবে না, চাকরি বাঁচানোর জন্য, হাদিয়া তোহফা পাওয়ার জন্য, বিভিন্ন ধরনের বাহবা পাওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য যারা এই কথাগুলো গোপন রেখে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহু আকবার। যারা চাকরি বাঁচানোর জন্য, স্বার্থ হাসিল করার জন্য, চেয়ার বাঁচানোর জন্য, হাদিয়া তোহফার জন্য যারা আমার আয়াতের এই গোপন রহস্যগুলো মানুষের সামনে বলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাই নেবে। নাউযুবিল্লাহ বলেন। আমার মনে হয় এই আয়াতের আসামি আমাদের দেশের প্রত্যেক মসজিদের প্রায় 90% মসজিদের ইমাম খতিব এটার জন্য দায়ী। ঠিক কিনা বলেন? শুধু ইমাম খতিব না, এটার আওতার মধ্যে আছে যারা সভাপতির চেয়ারে আছেন, নিচের শ্রেণীর লোকেরা তাদের অপরাধের কথাগুলো গোপন রাখে, বলে না স্বার্থের জন্য। যদি পথ হারায় যায়, যদি আমার পথ ছুটে যায় এখান থেকে, দুর্নীতির বিরুদ্ধে বলবে না, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা গোপন রেখে যারা সঠিক কথাগুলো বলবে না, প্রতিবাদ করবে না, অন্যায় দেখার পরে অন্যায় প্রতিহত করার জন্য চেষ্টা ফিকির কিছুই করবে না, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যেন এর বিনিময়ে যা কিছু গ্রহণ করলো সেটা ওই ফেদিয়া, ওই হাদিয়াগুলা জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিন
এখানেই শেষ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহান্নামের আগুনে শুধু ঢুকাইল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে কঠিন ময়দানে মাহশরে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের সাথে কথাও বলবো না। সেই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার থেকে মুখ ফিরাইয়ে নেয়, কথা না বলে, কোন বাবা আপনার ব্যাপারে সাক্ষী দিবে বলেন? আছে কেউই? ওয়ালা ইউযাক্কিহিম, কথা বলবে না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কঠিন শাস্তির মধ্যে ফেলে দেব, কঠিন আযাবের মধ্যে ফেলে দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব চলে আসা এই সঠিক কথাগুলো বলা। তাহলে আজকের আলোচনার বিষয় কি বলেন তো, মনে আসেনি? ওসিলা। আজকের আলোচনার বিষয় ওসিলা। আসেন আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য ওসিলা দরকার আছে কিনা এক নাম্বার দেখি। এক নাম্বার অর্থ, আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য কোনো মাধ্যম লাগে না। কথা বুঝছেন? আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। আচ্ছা বলেন তো, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার স্ত্রী তার বেডরুমে ঢুকবে, এটার জন্য কি পারমিশন লাগবে? কথা বলেন না কেন? কথাগুলো বোঝার চেষ্টা করেন। তার মেয়ে তার বাবার কাছে একটা আবেদন করবে, এটার জন্য কি পারমিশন নিয়ে বসে থাকতে হবে, না সরাসরি যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার কাছে চাইবে, সরাসরি কোনো মাধ্যম লাগবে না। আল্লাহু আকবার বলেন। কোরআনের প্রায় 13 জায়গায় আল্লাহ তাআলা সরাসরি আবেদনের কথা বলছেন। আমি দুই একটা শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কত চমৎকার কথা! আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমার কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমার বান্দার সামনে হাজির। আল্লাহু আকবার। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদন মঞ্জুর করতে এক মুহূর্ত দেরি করব না। কার কাছে? সরাসরি আল্লাহর কাছে, কোনো মাধ্যম লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমারের 36 নম্বর আয়াত, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? কি বলেন, আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ তাআলা প্রশ্ন করেছে আলাইসাল্লাহ বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? তার প্রয়োজন মিটানোর জন্য মাধ্যম লাগবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তরাইকা ওয়া মা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সাতবক আসমান স্তরে স্তরে সাজিয়ে দিয়েছি, সাতবক জমিন সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমার সৃষ্টি সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন মোটেও গাফেল নই। আল্লাহু আকবার। আটলান্টিক মহাসাগরে একবার নিম্ন দেশে একটা পোকায় কি খাবে এই খবর কার কাছে আছে? আল্লাহ তাআলা গাফিল নয়। তাহলে এক নাম্বার ওসিলা পাইলাম, সরাসরি আল্লাহর কাছে কি সরাসরি আবেদন, কোনো মাধ্যম লাগবে না।
দুই নম্বর ওসিলা শব্দের অর্থ আল্লাহ তাআলার সিফাতি নাম নিয়ে আল্লাহকে ডাকা। আল্লাহ বলেন আল্লাহ তাআলার সিফাতি নাম নিয়ে ডাকলে আল্লাহ আরো বেশি খুশি হয়। সেটা কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ স্ত্রীর নাম ছিল আয়েশা। কি নাম ছিল? আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? হুমায়রা। এই হুমায়রা বলে ডাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা আরো বেশি খুশি হতেন। হুমায়রা মানে লাল সুন্দরী। আমার আল্লাহর নাম আল্লাহ, জাতির নাম কি? আল্লাহ তাআলার সিফাতি প্রায় 500 নাম আছে তাফসীরে কবিরের মধ্যে। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলার প্রায় 5000 নাম রয়েছে। 5000 কুরআনুল কারীমে 99 নাম আছে। যেই নামেই আল্লাহকে ডাকেন ওই নামেই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হাজির, তুমি আমার নামে ডাকো। কোন বাবার নাম ধরে আমাকে ডাকো? কোন তন্ত্র মন্ত্র বাবার নাম ধরে ডাকলে আমাকে তো পাইবা না। আমাকে সরাসরি হয়তো আমাকে সরাসরি ডাকো না, আমার নাম ধরে আমার সিফাতি নাম ধরে ডাকো। আল্লাহ তাআলা সেই কথা বলে দিয়েছেন সূরা আরাফের 180 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নাম আছে, আসমাউল হুসনা একাধিক সুন্দর সুন্দর নাম আমার আছে। ফাদউহু বিহা, ওই নামে তোমরা আমাকে ডাকো। ইয়া রাজ্জাকু ইয়া খালিকু ইয়া মালিক, এই ধরনের সিফাতি নাম ধরে ডাকলে আমার আল্লাহ কি শুনবে না? কি বলেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সিফাতি নাম ধরে যদি আমাকে ডাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাদউহু বিহা, তোমাদের নাম ধরে ডাকার সাথে সাথে আমি আল্লাহ তাআলা হাজির হয়ে যাই। খবরদার ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আমি আল্লাহ তাআলার নামের সাথে যদি কোনো তন্ত্র মন্ত্র বাবার নাম যোগ করে আমাকে ডাকো, খবরদার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করবই করব। আমার নামের সাথে ইলহাদ করে ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আমার নামের সাথে যদি আরো কারোর নাম সংযুক্ত করে আমি যেই কাজটা পারি এই কাজটা অন্য কেউ পারে এই কথা যদি সংযুক্ত করে আমাকে ডাকো, খবরদার আমি আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তোমাকে পাকড়াও করব। সাইয়ুজজাউনা বিমা কানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর বিনিময়ে আমি তোমাকে দিব, এর বিনিময়ে কঠিন শাস্তি দেব। তাহলে আল্লাহ তাআলার একাধিক নাম আছে, সেই নামে ডাকতে হবে। আল্লাহ তাআলার নামের সাথে অন্য কোনো নাম ইলহাদ করে, আল্লাহ তাআলার নামের সাথে অন্য কোনো নাম শরীক করে কোনো বাবার নামে জিকির হবে? হ্যাঁ, পাবে না। তাহলে 2 নাম্বার পাইলাম আল্লাহ তাআলার সিফাতি নাম নিয়ে আল্লাহকে ডাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার এই সিফাতি 5000 নাম আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে সামারাইজ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই আয়াতটা যদি সে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন 5000 নাম ডাকার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। আল্লাহু আকবার। সেটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ইখলাসের সাথে শুধু পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের 3টা এখানে নাম আছে, এই 3টা নামকে ইসমে আজমও বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি এই বিসমিল্লাহ শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম ইখলাসের সাথে বলতে পারে আল্লাহ তাআলা তাকে 5000 নাম ডাকার সওয়াব তার আমলনামায় লিখে দেন। তাহলে 2 নাম্বার মাধ্যম পাইলাম আল্লাহ তাআলার সিফাতি নাম দিয়ে ডাকতে হবে। 3 নাম্বার আসেন। 3 নাম্বার ওসিলা মানে দোয়া কবুলের জন্য 3 নাম্বার ওসিলা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা। কি পাঠ করা? দুরূদ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো দোয়াই আমার আল্লাহর কাছে পৌঁছায় না, কোনো দোয়াই আমার কাছে পৌঁছায় না দুরূদ ছাড়া। 3টা দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছায়, মা বাবার দোয়া, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। এই 3টা ছাড়া অন্য কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না, আসমান জমিনের মধ্যে জ্বলতে থাকে যতক্ষণ দুরূদ পড়তে না পারে, যতক্ষণ দুরূদ পড়া না হয়। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করে ক্ষমা পেয়ে গেছে।